হবে না ভাই, আমি এটা নিয়ে আর কথা বলবো না। পরে আমাকে, আমি চাই না, আমি ভয় পাই না, আমি ভয় পাওয়া মানুষ, আমি প্রতিবাদী মানুষ। কিন্তু আমার জন্য আমার কোনো ফ্যামিলি অ্যাটাক হোক বা আমার ফ্যামিলির কোনো খারাপ হোক, আজকে আমার একটা ক্ষতি হয়ে গেলে কিন্তু আমার মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে। তাদের দিকে চিন্তা করে হলেও চুপ থাকতে হচ্ছে, নয়তো বা এই মুখ দিয়ে যেটা বের করতাম সেটা আসলে আমাকে ইন্ডাস্ট্রি থেকে মানুষ বের করে দিত, মানে ইন্ডাস্ট্রি না, বাংলাদেশ থেকেই তাড়াই দিত। করেন তাহলে বাহিরের দেশের মানুষ কিভাবে নিবে আমাদের, কিভাবে সাপোর্ট করবে? আজকে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা জায়গায় ছিল, বাট আজ এই মুহূর্তে বাংলাদেশকে নিয়ে মানুষ নেগেটিভ চিন্তা ছাড়া আর কিছুই ভাববে না। আমরা বাঙালিরা অনেক ইমোশনাল, শুধু একটা কথাই বলবো, আমরা আমাদেরকে ভালোবাসি, আমরা আমাদের বাংলাদেশের মানুষকে ভালোবাসি। আর আমরা যদি আমাদের এই বাংলাদেশকে ভালোবাসতে চাই, বাংলাদেশের শান্তি ফেরানোর দায়িত্বটা শুধুমাত্র আমাদের। এখন দেশের সরকার যেই আসুক না কেন, একদম পারফেক্ট একটা পার্সনকে আপনারা ভোট দিয়ে এই দেশে নির্বাচিত করুন। খুব শান্তিপূর্ণ ভোট হোক, খুব শান্তিপূর্ণ একজন সরকার আসুক যে এই দেশে শান্তি ফিরিয়ে দিবেন। আর যত যাই হোক, যারাই এত কিছু করছেন, আমি বলবো আপনারা স্টপ থাকেন, স্টপ হন, অনেক হয়েছে, এবার একটু থামেন। একজন ব্যবসায়ীকে ব্যবসা করতে দেন, একজন চাকরিজীবীকে চাকরি করতে দেন, আমাদের আর্টিস্টদের কাজ করতে দেন, কোনো কিছুতে বাধা হয়ে না। কারণ কালকে খেতে না পারলে আপনারা এসে মুখে তুলে ভাত খাওয়াতে পারবেন না। সো নিজেদেরটাই নিজেদের ভাবতে হবে। আপনারা যাই করছেন, আপনারা নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। একটা সময় আপনাদের বুঝবেন আপনারা যে আপনারা কি ভুল করছেন। একটা প্রশ্ন একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন প্রোগ্রাম বন্ধ করা হচ্ছে। খুব রিসেন্ট দিকে বইমেলায়, এটা নিয়ে আমি আর দেশ নিয়ে কথা বলবো না, পরে বলবে যে আমি কার দল। আসলে আমি কারো দল না, আমি একজন শিল্পী, আমি আমার দল, আমি আমার। হ্যাঁ, প্রশ্নটা শেষ করি। সেটা হচ্ছে না, আপনার আর প্রশ্ন করতে হবে না ভাই, আমি এটা নিয়ে আর কথা বলবো না। পরে আমাকে, আমি চাই না, আমি ভয় পাই না, আমি ভয় পাওয়া মানুষ, আমি প্রতিবাদী মানুষ। কিন্তু আমার জন্য আমার কোনো ফ্যামিলি অ্যাটাক হোক বা আমার ফ্যামিলির কোনো খারাপ হোক, আজকে আমার একটা ক্ষতি হয়ে গেলে কিন্তু আমার মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে। তাদের দিকে চিন্তা করে হলেও চুপ থাকতে হচ্ছে, নয়তো বা এই মুখ দিয়ে যেটা বের করতাম সেটা আসলে আমাকে ইন্ডাস্ট্রি থেকে মানুষ বের করে দিত, মানে ইন্ডাস্ট্রি না, বাংলাদেশ থেকেই তাড়াই দিত।